এই বাংলা বিরোধী বিজেপি, হিন্দু বিরোধী বিজেপি, এই মা বোনদের বিরোধী বিজেপি, এই ভাই বোনদের বিরোধী বিজেপি, এই মানুষে মানুষে ঝগড়া লাগানোর বিজেপি, এই ভাই ভাইকেও শত্রু বানাবার বিজেপি, হিন্দি ভাষী বাংলাভাষীকে আমরা কবে এত ভাষাভাষী ছিলাম? আমরা তো ভাই বোন ছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমেরিকাতে কি বলেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল ব্রাদার্স এন্ড সিস্টার্স। আমেরিকাতে কি বলেছিল? বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবেই বা আমেরিকাতে গিয়েছিলেন, আর কবেই বা মানে কত সালে বলেছিলেন আমেরিকাতে বলেছিলেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স? আমাকে কেউ একটু জানাবেন প্লিজ। আসলে আমি তো জানতাম স্বামী বিবেকানন্দই আমেরিকাতে গিয়েছিলেন আর স্বামীজি এই কথাটি বলেছিলেন। আজ হঠাৎ করে শ্রেয়া পাণ্ডের মুখে এই কথাটি শুনে আমি দোটা নাই। আমি ভাবছি যেটা আমি জানি সেটা ঠিক, না শ্রেয়া পাণ্ডে যেটা বলছেন সেটা ঠিক। আসলে এদের থেকে না এবার দূরত্ব মেনটেন করে থাকতে হবে, নইলে বোধহয় সঠিকটাই ভুলে যাব এমন অবস্থা। মানে টিএমসির আদর্শ নেত্রী সারাক্ষণ বিজেপির নামে গাল মন্দ করতে করতে আর বিজেপি মাছ মাংস খেতে দেবে না এই বলতে বলতেই বিজেপির ফোবিয়ায় এদের পুরো ব্রেনটাকে মনে হয় ড্যামেজ করে দিয়েছে। এরা আবার বাংলা শাসন করবে, ভাবুন। কথায় বলে না, খাচ্ছিল তাতি তাঁত বুনে, মরল তাতেই এঁড়ে গরু কিনে। অর্থাৎ অভিনয় করে যাদের দিন কাটছিল তারা এসেছে রাজনীতি করতে। আজকে শুধু এই প্রার্থীর কথা কি বলবো, যিনি দলের সুপ্রিমো, তিনি কয়েকদিন আগে বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছেন ঈশ্বর বিদ্যা চন্দ্রসাগর। ভাবুন। তারপর আবার নাকি 2093 সালে স্কুটারে করে নাকি লুকিয়ে বেলপাহাড়িতেও চলে গিয়েছিলেন। আবার রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছেন রামকৃষ্ণ পরমানন্দ পরমাংশ। পিসিমণির গুণের তুলনাই নেই, তার সাথে তার শিষ্যরাও অতুলনীয়। কোনো শিক্ষিত লোককে দেখতে পাবেন না এই তৃণমূলে। যত অশিক্ষিত 2 নম্বরই লোকগুলো এখানে জায়গা পায়। এমন একটা দল যার নীতি শিক্ষা আদর্শ বলে কিছুই নেই। আর এদের জন্য আমরা খারাপ দেখতে দেখতে আর খারাপ থাকতে থাকতে পশ্চিমবঙ্গের ঠিক ভুলের তোফাতটাই মনে হয় আস্তে আস্তে ভুলে যাব। আসলে এরা সৎ উদ্দেশ্য নিয়ে কেউ রাজনীতিতে আসেনি। এরা পরিশ্রম করে খেটে খেতে ভুলে গেছে। তাই মানুষকে বোকা বানিয়ে আর বাতেলাবাজি করে যদি একবার জিতে আসা যায়, যদি একবার এমএলএ বা এমপি হওয়া যায়, তাহলেই তো কুইন্টাল কুইন্টাল দরুনে লুটে পুটে খাবার সুযোগ সুবিধা ওরা পেয়ে যাবে, নয় কি? তৃণমূল কংগ্রেসে শুধু সায়নীর মতো বাতেলাবাজিটা শিখে গেলেই আর দিদির মন জয় করতে পারলেই এরা জানে যে পাকাপাকি জায়গা তৈরি হয়ে গেল। এক কথায় যেমন জটি তেমন ফিতে।